আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে এমন একটা সেটিংস আজকে আমি দেখাবো যেটি না করলে যে কোনো সময় আপনার ব্যক্তিগত ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে এবং ফেসবুকের সাপোর্ট টিম যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটা বন্ধ করে দিতে পারে। তাই চলুন এই ছোট্ট টিপসটা শেখানো যাক। ওকে বন্ধুরা, আমি আসেম। আপনি যদি আমার চ্যানেলে নতুন আসলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অল বাজিয়ে রাখুন যেন সবার আগে ভিডিও পৌঁছায়। ওকে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাবো ফেসবুকটা আমরা ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর আমাদের ব্যক্তিগত ফেসবুকটা যদি ওপেন না থাকবে সেক্ষেত্রে আমরা ফেসবুকটা ওপেন করে নেব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা এখন চলে যাব থ্রি ডট মেনুতে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর আমরা এখন ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবার চলে আসবে সেটিংস নামে অপশনে যাওয়ার পর আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর আমরা এখন চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে আমরা জাস্ট ক্লিক করব। আমাদের আরেকটা অপশন আসবে। অপশন আসার পর আমরা স্ক্রল ডাউন করে জাস্ট নিচে আসবো। আসার পর আমরা এখানে ক্লিক করব ইউজ টু ফ্যাক্টর অথরাইজেশন। এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা অপশন আসবে। এরকম একটা ড্যাশবোর্ডটা আসার পর সঙ্গে সঙ্গে আমরা এখন চলে যাব টেক্সট মেসেজ SMS। এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই ড্যাশবোর্ডটা আসার পর আমাদের এখানে ব্যক্তিগত মোবাইল নম্বরটা দেব। দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুকটা একটু লোডিং নেবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে বলতেছে এখন যে নাম্বারটা দিছি ওই নাম্বার একটা ফেসবুকে ভেরিফিকেশন কোড গেছে, এই কোডটা এখানে বসাতে হবে। বসানোর পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টু ফ্যাক্টর অথরাইজেশন ইজ অন। আমাদের এখন সম্পূর্ণভাবে টু ফ্যাক্টরটা ওপেন হয়ে গেছে। এই সেটিংসে যদি আপনার না করলে যে কোনো মুহূর্তে আপনার ফেসবুকটা হ্যাক হতে পারে বা যে কোনো মুহূর্তে ফেসবুকটা নষ্ট হতে পারে এবং যে কোনো মুহূর্তে আপনাদের ব্যক্তিগত ফেসবুকটা নষ্ট হতে পারে। এখন আপনাদের যে নাম্বারটা এখন আপনারা ইউজ করছেন ওই নাম্বারটা যে কোনো সময় ফেসবুক যদি হ্যাক হয় বা ফেসবুক যদি নষ্ট হয়, এই নাম্বার নিয়ে আপনারা যে কোনো সময় ফেসবুকটা ফ্রি পেতে পারেন। আর কোনো সমস্যা নেই বন্ধুরা, এখন থেকে আপনারা নিশ্চিন্ত হিসেবে ইউজ করতে পারবেন, আর কোনো প্রবলেম নেই। আপনাদের ফেসবুকে যদি কেউ পাসওয়ার্ড জানলেও এই টু ফ্যাক্টর অপশনে কেউ ওপেন করতে পারবে না বা কেউ লগ ইন করতে পারবে না। পাসওয়ার্ড যদি জানা থাকলেই কারো কাছে, কিন্তু এই টু ফ্যাক্টর কারণে কেউ ফেসবুকে প্রবেশ করতে পারবে না বা লগ ইন করতে পারবে না। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা OTP চলে আসবে, ভেরিফিকেশন কোড চলে আসবে। সেটা দিলে ওই ফেসবুকের অন্য একটা মোবাইলে ফেসবুকটা ওপেন করতে পারবে। টু ফ্যাক্টর অপশনটা যদি না করলে আপনার ফেসবুক যে কোনো মতো হ্যাক হতে পারে বা নষ্ট হতে পারে। আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড কেউ যদি জানলে বা বন্ধু বান্ধব কেউ জানলে সে তার মোবাইলে যদি ট্রাই করলে কিন্তু আপনাদের ফেসবুকটা ওপেন হবে না বা আপনার পাসওয়ার্ড জানলে ওপেন হবে না। সেক্ষেত্রে আপনার মোবাইলে, অর্থাৎ আপনি যে নাম্বারটা ইউজ করছেন এই নাম্বারে অটোমেটিকভাবে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটার কারণে ওই ফেসবুকটা ওপেন করতে পারবে না। এখন থেকে আপনারা সম্পূর্ণভাবে ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে এই টু ফ্যাক্টর অপশনটা অফ করতে পারবেন। টার্ন অফ ক্লিক করলে আপনারা যে কোনো সময় এই টু ফ্যাক্টর অপশনটা যদি অফ করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে অফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। টু ফ্যাক্টর অপশন যদি অফ করতে চাইলে আপনারা জাস্ট টার্ন অফে ক্লিক করবেন। টার্ন অফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নম্বরটা আছে
এখন অফ হয়ে গেছে, সম্পূর্ণভাবে এখন অফ হয়ে গেছে। আপনারা চাইলে আবার নতুনভাবে এটা চালু করতে পারবেন। ইউজ টু ফ্যাক্টর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টেস্ট SMS এ ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যেটা মোবাইল নাম্বার জানেন সেই মোবাইল নাম্বারটা অলরেডি দেওয়া আছে, সেখানে একটা কোড যাবে অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে। সেই নাম্বারটা যদি দেন আপনারা কষ্ট করে ওটা অফ করতে আবার অন করতে চাইলে অন করতে পারবেন, কোনো সমস্যা নেবেন। একটা ফেসবুক কিভাবে হ্যাক থেকে বাঁচাবেন সেই প্রসেসটা আজকে আমি সম্পূর্ণভাবে দেখাইছি। এই ভিডিওতে যদি কোনো কারণে যদি না বুঝলে আপনারা নতুনভাবে আবার একটু দেখবেন, দেখানোর পর আপনাদের কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটুকু আমার ভিডিওটা যদি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিতে ভুলবেন না। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।